মানব থাকবেন সবাই এখানে যারা যারা আছে। লাইভটা দরকার আছে, লাইভে যা লাইভ শুরু কর। 20শে সেপ্টেম্বর আমাদের পশ্চিমবঙ্গ ভাষা দিবস, রাজেশ তাপসের আত্মাহুতি দিবস। আমরা বেঙ্গল হিন্দু ন্যাশনালিস্ট এবং কৌমুদীর পক্ষ থেকে আমরা আজকে অর্গানাইজ করেছিলাম সেই দিনটা। আমাদের এটা আত্মাহুতি বাংলা ভাষার জন্য দিবস এবং সম্পূর্ণ হিন্দু বাঙালির আত্মাহুতির দিবস তার ভাষার জন্য। স্বাধীনতার পরে একসঙ্গে অনেকেই হয়েছেন, সাংবাদিক সুপ্রিয়বাবু, মানব গুহ। একটু আপনারা একটা জিনিস মাথায় রাখুন, আমরা কিন্তু একসঙ্গে আছি। মানব দেবজিৎ, এখানে বলরামদা রয়েছে, সার্বিক আরো যারা সুমন আছে, অনেকে আছে। কৌশিক আমাদের হিন্দু সংস্কৃতির এই মুহূর্তে একজন বড় কারিগর এবং যুদ্ধাস্ত্র। বলরামদা এখন আমাদের আন্দোলনের মুখ নিঃসন্দেহে। কয়েকটা কথা একটু বলুন, আপনি বলুন, কয়েকটা কথা বলুন। বিষয়টা হচ্ছে আমাদের হিন্দু হোমল্যান্ডের জন্য যে লড়াইটা দরকার সেটা আমরা করব। তার জন্য দেখা যাক কি হয়, প্রশাসনও যা যা ব্যবস্থা নেবার নেবে, আমাদের লড়াই ওইভাবেই চালিয়ে যাব। কথা হচ্ছে রাজেশ তাপসের দিন আছে, এরকম একটা ঘটনা যে 20 তারিখে কার্যক্রম সেটা গড়ে উঠতে পারা যায়, আজকের দিনে আয়োজকরা করতে পেরেছে, এটা একটা ঘটনা। কিন্তু দ্বিতীয়ত, যেভাবে বাংলাদেশে হিন্দুদের ওপরে, বৌদ্ধদের ওপরে, সোজা কথা অমুসলমানদের ওপরে নারকীয়ভাবে অত্যাচার চলছে, তার বিরুদ্ধে কোন সরকার কি করবেন, কতটা করবেন, আন্তর্জাতিক স্তরের লোকেরা কতটা করবেন, এর উপর ভরসা করে থাকে হিন্দুরা বাঁচবে না। হিন্দুরা বেঁচে থাকে, হিন্দুরা বাঁচবে তখনই, বা হিন্দুদের বাঁচতে গেলে হিন্দুদের নিজেদের ভরসায় নিজেদের বাঁচতে হবে। সুতরাং আমি মনে করি যে আজকের দিনে বাঙালিদের দ্বারা বাঙালিদের উপর যে অত্যাচার হচ্ছে, বাঙালিদের দ্বারা বাঙালিদের উপরে যে অত্যাচার হচ্ছে, সেই অত্যাচারের প্রতিকার করার জন্য আমাদের অবিলম্বে সব কিছু ছেড়ে আমাদের সবাই রাস্তায় নামা উচিত। কেননা এই বাংলার বাঙালিদের জন্যেই মুখে থাকে ওপারের বাঙালিরা, এবং এপারের বাঙালিরা যদি সব কিছু ছেড়ে দেন তাহলে ওপারের বাঙালিদের উৎসাহিত করা হবে, প্রোৎসাহিত করা হবে ওপারের বাঙালিদের ওপর বা বৌদ্ধদের ওপরে অত্যাচারের মাত্রা দ্বিগুণ তিনগুণ করার জন্য। যদি ওপার থেকে আরও বাঙালি পালিয়ে আসেন তাহলে আমাদের এটা পৃথিবীর আইন অনুযায়ী, রাষ্ট্রসংঘের আইন অনুযায়ী বাঙালিদের এটা রাইটে পরিণত হবে, এটা অধিকারে পরিণত হবে যে জমি পাওয়া। অর্থাৎ যে রাষ্ট্রখণ্ডে, যে অংশে বাঙালিদের ওপর একটা জাতি হিসেবে অত্যাচারিত হতে হয় শুধু হিন্দু হওয়ার জন্য বা অমুসলিম হওয়ার জন্য, অমুসলিমদের রাইট থাকবে ওই রাষ্ট্রখণ্ড থেকে ভূমিখণ্ড ছিনিয়ে আনার এবং পাওয়ার। এটা রাইট। উই ডিম্যান্ড দ্যাট, উই শুড ডিম্যান্ড দ্যাট। নমস্কার, আমি সার্বিক সেনগুপ্ত। আজ থেকে প্রায় 80 বছর আগে একজন ব্যক্তি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের পদ ছেড়েছিলেন, বোধহয় এই দিনটা দেখার জন্যে নয় যে তার তৈরি হিন্দু হোমল্যান্ড আজকে যে হায়নাদের হাত থেকে রক্ষা করার জন্য তিনি বাঁচিয়েছিলেন, সেই হায়নাদেরই যারা অধিকৃত হয়েছে, সেই হায়নাদেরকে খাঁচায় পড়ার দিন 20শে সেপ্টেম্বর হোক। সেই হায়নাদেরকে খাঁচায় পড়ার দিন, যারা 2/3 বাংলা ছিনিয়ে নিয়েছে, যারা এই অবশিষ্ট পশ্চিমবঙ্গের 1/3 ছিনিয়ে নিয়েছে, সেই হায়নাদের খাঁচায় পড়ার দিন হোক 20শে সেপ্টেম্বর। এই বাংলায় দুজন প্রাক্তন ছাত্র বাংলা ভাষার শিক্ষক নিয়োগের জন্য পুলিশের গুলিতে মারা যাচ্ছেন বা যে কোনো কারণে গুলিতে মারা যাচ্ছেন, সেটা খুব অভাবনীয় ব্যাপার, অভাবনীয় ব্যাপার। আমরা আর কবে এগুলো মাথা দিয়ে ভাববো যে বাংলা ভাষার শিক্ষক চাই বলে দুজনকে গুলি করে মেরে দেওয়া হলো 20শে সেপ্টেম্বরে, সেই ডেটটা যদি আমরা ভুলে যাই সেটা আমাদের পক্ষে অত্যন্ত লজ্জাকর। আমি তো ভুলবো না, আমি জানি না আপনারা কতটা মনে রাখবেন। আপনাদের প্রত্যেকের উচিত আমাদের 20শে সেপ্টেম্বর যে দাঁড়িয়ে স্কুলে যে ঘটনা ঘটেছিল, আপনাদের অন্তত এটা বলা উচিত নয়, এবং এটাও আমাদের মনে রাখা উচিত যে কেন এই 20শে সেপ্টেম্বর গুলি চলেছিল, কেন তাদের মরতে হলো,
কোন তোষণ নীতির জন্য এই গুলি চললো এটা আপনাদের একেবারে ভুলে যাওয়া উচিত নয়। যদি ইতিহাস ভুলে যান তাহলে কোন দিন বাংলাদেশে যেমন বর্ডারের দিকে ছুটতে হচ্ছে, আমাদেরও কবে বর্ডারের দিকে ছুটতে হবে সেটা আপনারা নিজেরাও টের পাবেন। সবথেকে দরকারি বিষয় যেটা সেটা হচ্ছে যে বাংলাদেশের যে পরিস্থিতি এখন চলছে সেটার দিকে একটু তাকানো, না তাকালে কিন্তু আমাদের সামনে আরও বড় বিপদ হবে, এখানে কোনো সংশয় নেই। মানব কথাটা কিছুটা বলবো, আমি সুমনকে বলবো, সুমন যে সংগঠনের তরফ থেকে কিছু কথা আয়োজক হিন্দুস্তান সংঘের পক্ষ থেকে আমি সুমন কুমার দত্ত, সকলকে নমস্কার। প্রথমেই আজ এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছিলেন এবং যারা ভলেন্টিয়ার ছিলেন আমাদের সাথে, সবাইকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ জানাই। বাঙালি হিন্দু যেটা সবথেকে বড় অসুবিধে আমার মনে হয় এই সময়, যে বাঙালি হিন্দু একজোট নয়। এমনিতেই আমাদের সংখ্যাটা অনেক কম এবং বিভিন্নভাবে আমরা বিভিন্ন জায়গায় অত্যাচারিত। তারপর যখন একটাই উপায় আছে শত্রুর বিরুদ্ধে, কারণ শত্রু প্রচণ্ড সুসংহত এবং শত্রু প্রচণ্ড বুদ্ধিমান। শত্রু শুধুমাত্র যে বাংলাদেশে যারা হিন্দুদের ওপর অত্যাচার করছে তারা নয়, একই সঙ্গে যারা দেশদ্রোহী এবং যারা হিন্দু বিরোধী দেশ বিরোধী শক্তি ছোটোবেলা থেকে বাচ্চাদের মাথায় ঢুকিয়ে দেয় এবং তাদের ধর্মবিদ্বেষী দেশ বিদ্বেষী একটা অদ্ভুত জীবে পরিণত করে, তারাও আমাদের শত্রু। সবার বিরুদ্ধে যদি আমরা লড়তে চাই তাহলে প্রথমেই আমাদের মূল লক্ষ্যটা ঠিক রাখতে হবে যে আমরা নিজেদের ধর্ম এবং দেশের জন্য কাজ করছি। তাই নিজেদের মধ্যে ক্ষুদ্র স্বার্থ বা যতটুকু বিভেদ আছে সেটুকু আগে আমাদের দূর করতে হবে, একজোট হতে হবে, একজোট হতে হবে, একজোট হতে হবে। সমস্ত ক্ষুদ্র স্বার্থ পরিত্যাগ করে। যে মুহূর্তে আমি হিন্দু, আমি আমার নিজের দিকটা দেখবো এবং আমি একজোট হব, আমার মধ্যে কোনো বিভেদ থাকবে না, এইটা আগে দরকার। তাই একজোট শব্দটাকে আমি চাইছি একটুখানি প্রেশার করে বোঝাতে, একজোট সবাই ছড়িয়ে প্রত্যেক